তুই যে এত কিছু করলি, এতে তোরও বিপদ হতে পারতো তো? কিরে, পারতো তো? তাহলে বল না, সে কে? আরে এসব ব্ল্যাকমেলের তো দুদিনে জামিন পেয়ে যাবে। তবে জামিন পাওয়ার পর লাজুর ওপর শোধ নিতে খুঁজবে। ও যদি এই বাড়িতে থাকে তাহলে আমরাই ঝামেলায় পড়বো। তার থেকে বরং আজকেই ওকে এই বাড়ি থেকে বিদায় করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো, তুমি তুমি একদম ঠিক বলছো। এই লাজু, এই যাও 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 যাও, অনেক হয়েছে, পাত্তারি গোটাও এবার যাও। তোমার এই যাত্রা পালা এবার এবার বন্ধ করো। হ্যাঁ যাও, গিয়ে ব্যাগ গোছাও, তোমাকে আজকে কলেজে যেতে হবে না। এই বাড়ি থেকে যা যা সরিয়েছো, যেখান থেকে যা যা নিয়েছো, সেগুলো সবগুলোকে এক জায়গায় জড়ো করো। গরিব প্লিজ যাও, এখান থেকে দূর হও, আমাদের এবার ছুটি দাও মা। বাবা বাবা গোপাল, ছোট বৌমা, কি সব বলছো তোমরা? আমরা বিপদে পড়বো বলে একটা মেয়েকে ঘর থেকে বার করে দিয়ে তাকে বেঘর করে দেবো? তাকে একা একা পথে বের করে দেবো? সেটাই তোদের বিচার হলো? এতটাই মনুষ্যত্ব কি মরে গেছে রে আমাদের? এমন একটা সোনার টুকরো মেয়েকে হারিয়ে দেওয়া ঘর থেকে? না না, সে তোরা যাই বলিস, আমি এই অধর্ম করতে পারবো না। মা, আপনি তো অদ্ভুত কথা বলছেন। মানে ও কোথায় কি ভালো কাজ করেছে না করেছে তার জন্য ওর ওর সব দোষ মাফ হয়ে গেল? মা, একটা কথা বলছে, কিছু মনে করবেন না, আপনার না বয়স হচ্ছে সত্যি। আপনি নিজেই ওকে আপনার ঘর থেকে বার করে দিলেন, আর আজকে কি না কি একটা খবর পড়ে একেবারে উল্টো সুরে গান গাইছেন। হ্যাঁ, আমি ভুল করেছি। কিন্তু সত্যি বলতে ছোট বৌমা, আমি তো লাজুকে আমার ঘর থেকে বের করিনি, তোমরা বের করেছো। হ্যাঁ, আমি তার কোনো প্রতিবাদ করিনি। অন্যায় সহ্য করে সেদিন আমি অন্যায় করা সমপাতক হয়েছি। হাই লাজু, এই বুড়িটাকে মাফ করে দিবি রে? আমার মতিভ্রম হয়েছিল, আমি তোকে চোর ভেবেছিলাম। যে নিজেকে এইভাবে বিপদের মধ্যে ফেলে কারো প্রাণ বাঁচায়, রক্ষা করে, সে করবে আমার গয়না চুরি? না না, অসম্ভব। আমি মানি না তুই চোর। মাফ করে দে দিবি, আমাকে মাফ করে দে। বড় ভুল হয়ে গেছে আমার, বিরাট বড় ভুল। ঠাম্মি, তুমি এসব কথা কেন বলছো? বলো না এসব কথা, আমার পাপ লাগবে। তুমি আমার গুরুজন। আচ্ছা, কত বড় কাজ করেছিস, কত সাহসের কাজ করেছিস, আর আমি আমার সংকীর্ণ মন নিয়ে তোকে সন্দেহ করেছিলাম। ক্ষমা কর। ঠাম্মি, তুমি তুমি সব কথা ছাড়ো। তুমি আমাকে আমাকে বকবে, আমাকে শাসন করবে, আমার আদরও করবে আমাকে, আমি জানি তো সেটা। তুমি যে আমার ঠাম্মি। লাজু, ওই লোকটা কাকে ব্ল্যাকমেল করেছিল? কই, তার নাম তো কোথাও লেখা নেই।
কি হলো লাজু? মুখে তো ধান দিলে খই ফোটে, এই কথাটা বলতে আটকাচ্ছে কেন? খবরের কাগজের লোকেদের নাই বলো, আমাদের তো বলতে পারো। আরে বাবা, আমরা তো তাকে বলতে যাবো না, কারণ আমরা তাকে চিনি না। নামটা যখন লাজু প্রেসকে বলেনি, তার মানে লাজু নামটা কাউকে বলতে চাইছে না, জানাতে চাইছে না। আচ্ছা জেঠিমুনি, ও যখন কাউকে নামটা বলতে চাইছে না, ওকে ফোর্স কেন করছো? তাতে অসুবিধার কি আছে বাবা? হ্যাঁ, নামটা তো আমিও জানতে চাই। কাকে উদ্ধার করার জন্য ও এত কিছু করলো, একেবারে থানা, পুলিশ, ব্ল্যাকমেলার, ছুরি। কে কে সেই বন্ধু? ও সেই বন্ধু কে সেটা তো আমাদেরও জানা দরকার, তাই না? তুই কেন চুপ করে আছিস লাজু? তুই যে এত কিছু করলি, এতে তোরও বিপদ হতে পারতো তো? কিরে, পারতো তো? তাহলে বল না, সে কে? কার জন্য তুই এত কিছু করলি বল? কি হলো? চুপ করে আছো কেন? হ্যাঁ, না আমি তো বুঝতে পারছি না যে তার নামটা আমাদের কাছে গোপন করার কি দরকার আছে। না, আমরা তো কেউ প্রেসের লোক নই যে তুমি নামটা বলবে আর আমরা ঢাক ঢোল পিটিয়ে ছড়িয়ে বেড়াবো, তা তো নয়। লাজু কি আমার নামটা এবার বলে দেবে? প্রেসকে তো কিছু বলিনি, কিন্তু এখানে যদি বলে দেয়? কি হলো? কি হলো? চুপ করে থেকে কোনো লাভ নেই লাজু, নামটা বলো, নামটা বলো। তা না হলে আমি নিজে কিন্তু তোমাকে ঘাট ধরে বের করে দেবো, এক্ষুনি বের করে দেবো। সে আবার কি? এ তো বিনা দোষে বিচার হয়ে গেল। ও কারোর নাম বলছে না বলে ওকে বেরিয়ে যেতে হবে? এটা কি ধরনের কথা? এই কথাটাই ঠিক কৃষ্ণ, এত ধামা চাপা দেওয়ার কি আছে? আর একটা নাম বললে কি ক্ষতি হয়? আমরা ওকে আশ্রয় দিয়েছি এখানে, আমাদেরও তো এই কথাটা জানার অধিকার আছে। আর তাছাড়া একটা ইনফরমেশন দিয়ে দিলে কি ক্ষতি? আমাদের কাছে তো থাকা দরকার ইনফরমেশনটা, যদি আমাদের কিছু হয় তাহলে আমাদেরও তো বাঁচতে সাহায্য করবে। হয় ও নামটা বলুক, নাহলে এক্ষুনি এখান থেকে দূর হয়ে যাক।